আমার দোস্তেরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বিশ্ব নবী নূরের নবী সোনার নবী আমার ওই সময় বললেন, যাও চলে যাও, তোমরা চলে যাবে দুইজনে, ইসলাম প্রচার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বাণীটা প্রচারের উদ্দেশ্যে যাবে, তাদেরকে সরল পথটা দেখাবে। আব্বা আমাকে সেবা করতে বলবে, সত্য কথা বলতে বলবে, মিথ্যা কথা বলতে বলবে না, কাউকে যেন ধোঁকা না দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নাখা আনিল গাছে, কখনো যেন কেউ ধোঁকা না দেয়, ধোঁকা না দেয়, কখনো কাউকে যেন ধোঁকা না দেয়, ধোঁকাবাজ যেন না হয়ে যায়। ও মুসলমান, কোনদিন যেন মুসলমানকে মারামারি না করে, ইসলামের প্রচারের বাণীটা রেখে দেবে। আজ এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম প্রচার করতে দেয়া যাবে না, এই জলসা হতে দেয়া যাবে না। শুনে রাখেন, যারা দ্বীন ইসলামের বিরোধিতা করছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কালামুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন করে, ওয়া ইয়্যাকা দুল্লাযিনা কাফারু লা ইউজিলকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, সত্য প্রত্যাখ্যানকারী যারা, যাদের কানে সত্য কথা পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাগ হয়, যাদের কানে সঠিক কথা বলার সাথে সাথে তাদের দিলটা জ্বলে যায়, ওই সত্য প্রত্যাখ্যানকারী, তাদের দিলে যখন ন্যায় বাণী পৌঁছে যায়, তাদের অন্তরটা দাও দাও করে জ্বলে ওঠে। আল্লাহ হাবিবকে বোঝাচ্ছেন, কেননা আমার রাসূল যখন তায়েফের ময়দানে ছিলেন, আবু জেহেল সেদিনে বলেছিল, ছেলেরা যাও চলে যাও, লোকটা পাগল, ওকে পাথর মারো, লোকটা পাগল, ওকে মারধর করো। বিশ্বনবী নূরের নবী সোনার নবী মন খারাপ করলেন না, কেননা আমার আল্লাহ পরোক্ষভাবে রাসূলুল্লাহকে বোঝাচ্ছেন, বিশ্বনবী নূরের নবী সোনার নবীকে বোঝাচ্ছেন, আয় আমার হাবিব, দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিব মনে রেখো, ওয়া ইয়্যাকা দুল্লাযিনা কাফারু লা ইউজিলকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা, সঠিক কথা কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের দিলটা দাও দাও করে জ্বলে ওঠে, তারা বলতে লেগে যায়, এই মাওলানাকে এক্ষুনি মেরে ফেললে ভালো হয়, এই মাওলানাকে এক্ষুনি মেরে ফেললে ভালো হয়, ও নবী আপনাকে এক্ষুনি মেরে ফেললে ভালো হয়, তাদের দিলটা দাও দাও করে জ্বলবে। শুনে নেন নবী, ওদের কথায় কষ্ট পাবেন না, রাগ করবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরা বলবে ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, ওরা বলবে লোকটা পাগল হয়ে গেছে, ভুলভাল বলতেছে, ও লোকের কথা কেউ শুনবে না, নিষেধ করতে লেগে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, হাবিব, ওরা বলবে, ওরা মানে ওই আবু জেহেলের লোক যারা, আবু জেহেলের দলে যারা মিশে গেছে, আবু লাহাবের দলে যারা মিশে গেছে, উতবা সাইবার দলে যারা মিশে গেছে, ওরা বলবে এই মানুষের সাথে মিশতে দেয়া যাবে না, অমুক লোকের সঙ্গে মিশতে দেয়া যাবে না, অমুকের দলে যাওয়া যাবে না, এমন করে তারা নিষেধাজ্ঞা করতে লেগে যাবে। মুসলমান মনে রাখেন, আল্লাহ বলছেন, ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন শুধু ওদের জন্য নয়, এই কোরআন হলো তামাম জগতের জন্য। জোরে বলেন, কোরআন কি শুধু মানুষের জন্য নাকি? আর তোমার জ্বালা করছে, তোমার শুনতে হবে না, কথা বলছে না? কোরআনের কথা, হক কথা, ন্যায় কথা, নীতি কথা, তোমার শুনলে যদি এত জ্বালা করে জ্বলে, তুমি তো মুসলমানই না। যে কোরআন শুনতে আবু জেহেল রাত কাটিয়েছে, যে কোরআন শোনার জন্য আবু লাহাব রাত কাটিয়েছে, যে কোরআন শোনার জন্য আবু সুফিয়ান রাত কাটিয়েছে, যে কোরআন শোনার জন্য এমন করে উতবা সাইবা তদানীন্তনকালের উচ্চ শিক্ষিত বলে যারা দাবি করত, যারা লিডার, সেই সময় যারা লিডার বলতো আমরা নেতা, আমাদের কথা শেষ কথা, আমার রাসূলের কথা শোনা যাবে না, নবীর কথা শোনা যাবে না, যারা এভাবে প্রচার করত, তারা রাতের আধারে কোরআনটাও শুনতো, কোরআনটাও অস্বীকার করত না, শুনতো। ওরা প্রকাশ্যে বলতো যে হ্যাঁ, মুহাম্মদ যেটা বলে এই কথাটা সত্য কথা ঠিকই, কিন্তু আমরা মেনে নিতে পারছি না, এই জন্য আমরা এখন দলীয় নেতা।
আমরা এখন এক একটা দলের নেতা, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সব এক দলের নয়, এক একজনের পিছনে ওই রকম শত শত মানুষ, হাজার হাজার মানুষ তখন ছিল। কথা বলছেন না, বুঝেন না? ওদের লিডার ওরা, তারা যেটা বলবে জনগণ সেটা শুনতে হতো। হে মেলা হবে, হ্যাঁ হেঁকে দেবে, সব মেলায় চলে আসতে হবে। কথা হচ্ছেন না? নাচ গান করতো ওকাজের মেলা, ইতিহাস খুলুন, ওকাজের মেলা হতো, বড় মেলা, ওকাজ এর নামে একটা মেলা হতো। এই যে লাত, মানাত, উজ্জা, হুব্বাল নাম শুনেছেন না? কাবা শরীফের ভিতরে রাখা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তা সব ভেঙে সব চুরমার করে দিয়েছিল না? কথা বুঝছেন না, বুঝেন না? শিরিক হবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত নয়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত তোলা নয়। এটা শরীয়ত আপনাকে পারমিশন দেয়নি, শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি যে যা ইচ্ছা তাই করবেন। যেদিন মুসলমান ধর্মটাকে নিজের মতো করে ব্যবহার করতে চাইবে, আমি যেটা বলবো সেটাই ইসলাম, না ইসলাম যেটা বলবে সেটা আপনাকে মানতে হবে। এ কথা ঠিক না ভুল বলছি? ইসলামটাকে ইসলামের জায়গায় রাখতে দিন, নিজের মধ্যে মিশিয়ে ফেলবেন না, গোলাবে, মাথার মধ্যে গোলাবে। এই জন্য শরীয়তের মাপকাঠিতে দিন শিক্ষা করা মুসলমানের ফরজ। সে নেতা হোক আর মন্ত্রী হোক, প্রত্যেককে ইসলামের শিক্ষা দরকার, প্রত্যেকের দিন শিক্ষা প্রয়োজন, ইসলামের শিক্ষা প্রয়োজন, নামাজের শিক্ষা প্রয়োজন, রোজার শিক্ষা প্রয়োজন। আজও যদি বলা যায় যত নেতৃত্বাধীন রয়েছে, আমি হাত জোর করে বলবো বেশিরভাগ, সবাই না হয়তো সবাই, অনেকে জানেন, কিছু আছে তারা ওযু করার নিয়তটাও জানে না। কথা বুঝছেন না? গোসল করবে কিভাবে সেটাও জানে না। যদি ওদেরকে বলা হয় ইলমে তাসাউফটা কি বলতো, তাহলে ও জানে না। কিসের মুসলমান তুমি? ইলমে তাসাউফটা কি তুমি জানো না? যার বেঁচে আছে মানুষ, অথচ তার দিলটা মরে গেছে, সে জিকির করে না জীবনে। কথা বুঝছেন না? বুঝছেন? আল্লাহ 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 আল্লাহ, এই যে জিকির করে না, কালিমার জিকির করে, এই জিকির যারা করে তাদের দিলটা জিন্দা থাকে। চুরি বলে, কিন্তু যারা জিকির করে না ওরা বেঁচে আছে কিন্তু মরা, বেঁচে আছে কিন্তু কি বললাম, মরা। ওদের কোনো দাম নেই, বিকাল, মরা মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। যেমন মরা লোকের কোনো চিন্তা আছে নাকি, কবরে যা হবে হবে। দেখবেন তাদেরও ভাষা ঠিক এইরকম মাঝে মাঝে বেরোয়, যা হবে কবরে গিয়ে দেখা যাবে। কথা বুঝছেন না, বুঝেন না? যা হবে কবরে গিয়ে দেখা যাবে। রাগ করবেন না বাবাজি, আল্লাহর নবী, দয়ার নবীর ওই সাহাবে ওই সময় রাসূলুল্লাহর ইজাজত নিয়ে এমন করে তায়েফের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবীর সাহাবে আহারে উটের পিঠে বসে গেছেন। দুইজন উটের পিঠে উঠে টুকটুক টুকটুক করে ইসলাম ধর্মের জন্য, দ্বীনের জন্য, তারা ইসলাম প্রচারের জন্য বার হয়ে গেলেন। বিশ্ব নবী, নূরের নবীর সাহাবে অদূর পথ যাওয়ার পরে তায়েফের সন্নিকটে পৌঁছে গেছেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, এমন সময় মুনাফিক ওই সময় সাহাবী সেজে, তাকে বুঝতে দেয় না আমি মুনাফিক, তাকে বুঝতে দেয় না। একথা বুঝছেন না, বুঝেন না? মুনাফিক তাকে বুঝতে দেয় না। বলো ভাই রে, এই সন্ধ্যা হয়ে গেছে, আমার জানা একটা গুহা আছে, চলো ওই গুহার ভিতরে যাই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই গুহার ভিতরে নিজে ওকে মেরে ফেলে দেবে। ক্লান্ত শরীর, সারা দিন টানা রৌদ্র যখন এসেছে, একটু ক্লান্ত হলেই তো একটু ঘুমের তো দরকার আছে না? ব্যাস বলার সঙ্গে সঙ্গে সাহাবী সাদা সিধা সরল প্রাণের, প্রকৃত মুসলমান যারা হয় তারা হয় সরল প্রাণের, ওদের ভিতরে কোনো ওই পেঁচ থাকে না। জোরে বলবেন, ওদের ভিতরে কোনো
কোন রূপ পেঁচ থাকে না, তারা সাদা সিধা সরল প্রাণের হয়। আরো যদি সেই মুসলমানটা আল্লাহ ওয়ালা প্রেমী হয়, আরো তার দিলটা নরম হয়ে যায়। যদি আল্লাহ ওয়ালা প্রেমী হয়, আল্লাহ রাসূলের সাহাবী বললেন, চলো ঠিক আছে যাওয়া যাক। যে সাহাবীটা বললেন, একটু আরাম করুন। কাকে বলছেন? ওই মুনাফিককে বলছেন। মুনাফিক বলছেন, না না না, আপনি আরাম করুন, আপনি ঘুমিয়ে নেন, আমি জেগে থাকি, আবার আমি যখন ঘুমাবো আপনি জেগে থাকবেন, কম্প্রোমাইজ। মুনাফিক এমন করে সাহাবীটাকে ঘুম পাড়িয়ে দিলেন, ঘুমিয়ে পড়ল। যেই ঘুমিয়ে গিয়েছে, উটের লাগামটা খুলে, উটের যে দড়ি গলায় থাকে বাঁধা থাকে, উটের লাগাম খুলে পা দুটো বেঁধে দিয়েছে, হাত দুটো বেঁধে দিয়েছে। নবী পাকের সাহাবী ঘুমের বিভোরে ঢলে রয়েছে। অধিক ক্লান্ত হলে কে কি করছে কিছু খেয়াল হয় বাবা? অধিক ক্লান্ত হলে কে কি করছে কোনো খেয়াল থাকে বলে মনে হয় না। হাতটা শক্ত করে বাঁধলেন, পাটাও শক্ত করে বাঁধলেন। নবী পাকের সাহাবী রাসূলুল্লাহর ওয়াজ শুনেছিলেন, বিপদে মুসিবতে কালে অকালে আমার আল্লাহর একটা নাম আছে রহমান, এই রহমান নামটা ধরে ডাক দিও। আওয়াজটা জোরে হবে না? আমি যে আয়াতটা আপনার কাছে তুলে ধরেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, তার তাফসীর আপনাদের কাছে করছি। বিশ্বনবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন, আর ওইদিকে সাহাবীটা ঘুমিয়ে পড়েছেন। তার হাতটা বাঁধা হলো, পাটা বেঁধে দেওয়া হলো। এমন মুহূর্তে লক্ষ্য করে দেখা যায় ওই মুনাফিক খাপ থেকে তরবারিটা বার করে দিয়েছে। বার করে একা একা আনন্দে আত্মহারা হয়ে বলে, হায় রে হায়, আজকে যদি আর একজন সাহাবীকে পেতাম, একসঙ্গে দুটো মাথা আবু জেহেলকে দেখাতাম, আবুল আহাবকে দেখাতাম, তারা বড় খুশি হয়ে যেত। এমন সময় আল্লাহর নবী সাহাবীর ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর সাহাবী লক্ষ্য করে দেখেন, খোলা লাঙ্গা তরবারি নিয়ে, বেশ মুমূর্ষ চেহারা নিয়ে রাগান্বিত অবস্থায় তার গর্দানের দিকে এগিয়ে আসে আর বলতে শুরু করে, জেগে গেছো যতক্ষণ আরো ভালো হলো, তোমার চেঁচামেচিটা আমার দিলের আনন্দ হবে, আমার মনে কোনো দয়া হবে না, মায়া হবে না। যতই কান্না করো, তোমার যত কাঁদবে, আমার দিলটা তত আসবে। তার কারণ আমি রাসূলুল্লাহর সাহাবী নই, আমি হলাম রাসূলুল্লাহর শত্রু, আমি মুনাফিক। আমি মুসলমান নামে কলমা পড়ে রাসূলের সামনে বসে থাকি। আমার নবী এমন করে তোমাদের নবী কি বলে না বলে সেটা শোনার জন্য আমার আবু জেহেল, আবুল আহাব, উতবা সাইবার কাছে খবরটা পাঠাবো, সেই জন্য এখানে আমি বসে থাকি। আজ আমি বড় উপকার করেছি, ইসলামের বিরুদ্ধে তোমাকে মারতে পারলে আমি বড় খুশি। এমন সময় তার গর্দানের কাছে তরবারি নিয়ে যাওয়া হলো। যেই না তরবারি দেওয়া হবে, আওয়াজ দিয়ে উঠলো, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, ওরে জিবরিল রে, আমার বান্দা, আমার একটা নাম হলো দয়ালু। ওরে দয়ালু, দয়ালু, দয়ালু বলে কত কাতারায়, যাও চলে যাও, আমার বান্দার যেন গর্দান না কাটে, তার সম্মান রক্ষা করো। জোরে হবে না? জিবরিল আমিন তখন আছে সিদরাতুল মুনতাহা, তাফসীরে এসেছে সিদরাতুল মুনতাহা থেকে হাঁকছে, এই বেটা মুনাফিক। যেই বলেছে, হাত থেকে তরবারিটা দপ করে পড়ে গেছে। জোরে বলেন। বাইরে এসে খুঁজছে, এদিক ওদিক, এদিক ওদিক খুঁজছে, কে যেন আমার হাঁকলো, ডিস্টার্ব হলো কিনা, নিশ্চয়ই তাহলে কেউ আমার দেখা পেয়েছে, সে হেঁকেছে। মুনাফিক ভাবলো কাছে থেকে হেঁকেছে, কিন্তু না, সিদরাতুল মুনতাহা থেকে হেঁকেছে। জোরে বলবেন না?
মুনাফিক বাইরে এসে আবারও তরবারি হাতে করে উঠালেন। দ্বিতীয়বার এবার বলছে আর তোমাকে ছাড় নেই। সে বেটা পালিয়েছে, বাইরে দেখলাম সে নেই, আমাকে হেঁকে পালিয়ে গেছে, আমার ভয়ে পালিয়ে গেছে, আজ তোকে ছাড় নেই। দ্বিতীয়বার যখন তরবারি ওঠালেন, আবারও রাসূলুল্লাহর সাহাবী চোখের কঞ্জরে ঝরঝর করে পানি ঝরে, হাত দুটো যেন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে তুলে দিয়ে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এই নামটা বারবার বলতে লেগে যায়। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন এখনো গেলে না। জিবরিল আমিন চতুর্থ আসমানে তখন পৌঁছালেন। চতুর্থ আসমান থেকে আওয়াজ দেয়, ওরে মুনাফিক, যদি বাঁচতে চাও সাবধান হয়ে যাও। এই হুঙ্কারটা মুনাফিকের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। একটা কানের পর্দা ফেটে গেল। এত জোর আওয়াজ হয়, এত জোর আওয়াজ হয়, এত জোর আওয়াজ হয়, কোথা থেকে আওয়াজটা আসে? মুনাফিক বুঝতে পারলেন নিশ্চয়ই এর আল্লাহর যে একটা নাম ইয়া রহমান বলে ডাকে, ওই নামের মনে হয় কোনো সাহায্য নেমে আসে। নচেত এই আওয়াজটা কোথা থেকে আসতে পারে? এত জোরে আওয়াজ কোথা থেকে আসবে? না না না, জীবনের শেষ চেষ্টা পর্যন্ত ওকে মারবই মারবো, এই না চিন্তা নিয়ে আবার বাইরে এসে কানটা যন্ত্রণা হয়। তারপরেও এদিক ওদিক খুঁজে বেড়ায়, কোথায় গেল সেই শত্রু, কোথায় গেল শত্রু, কোথায় আছো হাঁক দেয়, কোথায় আছে, কোথাও কোনো আওয়াজ, কোথায় কোনো দেখা না মেলে। ওই শত্রু মুনাফিক দ্বিতীয়বার আবার তরবারি নিয়ে ছুটে 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 আসে। তরবারি নিয়ে আসার পরে এবার তৃতীয়বার শেষ চেষ্টা করতে যাবে। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নেমে আসলেন। জমিনের উপরে একটা সাদা ঘোড়ার পিঠে যুবক ছেলের রূপ নিয়ে নেমেছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। নিচে যখন নেমেছে জিবরিল আমিনের হাতে কিছুই নেই, চাবুক নেই, তরবারি নেই, লাঠি নেই, কিচ্ছু নেই। শুধু বলছেন, কে রে, ভিতরে কেউ আছো নাকি এই গুহায়? তোমরা জানো না এই জায়গা আমার আল্লাহর? চুরি বলে, এই জমিন কার, এ পুকুর কার? ও বাবা, যার পুকুর সে ভিতরে ভিতরে ফুঁসতেছে। হুজুর বলে কি? হ্যাঁ আমার নামে বলে কথা, হ্যাঁ আপনার নামে, কিন্তু জমিনটা কার? কথা বলেন, আল্লাহর। আসমানটা কার? পাহাড়টা কার? যে পাথরে ঘর সাজাচ্ছ পাথরটা কার? অহংকার কার? অহংকার আল্লাহর হওয়ার দরকার নাই, কেননা আল্লাহ পাথরটা বানিয়েছে। আর তুমি পাথর দিয়ে সাজিয়ে ঘর করলে তোমার অহংকার করার যোগ্য তুমি না। তুমি কখনোই অহংকার করতে পারো না, যতই কোটিপতি হও না কেন, যতই কোটিপতি হও না কেন। চীনা পুকুরে সে ডিলিয়ার হোক, আর সে নেতা হোক, আর সে মাস্টার হোক, আর ডাক্তার হোক, যে যদি সে ধনী হয়, প্রকৃত ধনী হলে তার ভিতরে অহংকার থাকবে না। যদি সে প্রকৃত ধনী হয়, তার ভিতরে অহংকার থাকবে না। আর ফাঁকি ফুকি দিয়ে যদি ধনী হয়, তাহলে তার অহংকারের চোটে গ্রামে টেকা যায় না। কথা বোঝে না? যদি সে প্রকৃত আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে যদি ধনী হয়, সে জীবনে ভুলতে পারবে না যে আল্লাহ আমাকে দিয়েছে, এটা ভুলতে পারবে না। আর যদি সে বোনের ফাঁকি দিয়ে, কথা বললে না, বিবির ফাঁকি দিয়ে, বাচ্চার ফাঁকি দিয়ে, এরকম ফাঁকি ফুকি, পাড়া প্রতিবেশীর ফাঁকি দিয়ে, ওর বাপ মরে গেছে তো, হ্যাঁ আর কেউ আছে ওর বাপ চাচা? তার না, ঠিক আছে ওই জমিনটা খেয়াল রাখিস, ওইটা খুব দরকার। এরকম যন্ত্র আছে একটা, পরের মাল নিজের করার চেষ্টা করে। এত মার খাবে, শুধু মরণের অপেক্ষা। সীমা দুনিয়ার জমিনে নেই, থাকলে অন্তত দেখেও একটু শিখতো। পুলিশে কত রকম মার জানে, ও মার তো আলাদা।
কিন্তু খোদার প্রশাসন তো আলাদা, তাই না? তাদের মার আলাদা। আজকে দেখছেন তুরস্কের জমিনে হাম্পি ধাম্পি এত কিছু, এই সেই বিরাট ব্যাপার, সব নিমেষে মিশে গেল এক ভূমিকম্পে। কিসে মিশলো বলেন না? এক ভূমিকম্পে। তো এ জমিনে যে ভূমিকম্প হবে না এর কি গ্যারান্টি আছে? কথা বোঝেন? 110 তলা বিল্ডিং পড়ে যেতে 1 সেকেন্ডও লাগবে না। কয়েকদিন আগে এই ভারতের জমিনে একটা বেআইনি ভাবে সরকার কর্তৃক ঘোষিত বিল্ডিং ভাঙা হয়েছে, হয়েছে না? বেশ কয়েক তলা উঁচু, বহুতল, মাত্র 3 সেকেন্ড লেগেছিল ভাঙতে। 3 সেকেন্ড। এত বড় বিল্ডিং, সবাই ভাবছিল যে কি করে ভাঙবে। আশেপাশে চতুর্পাশে এত বিল্ডিং, এত বালাখানা, এত কিছু থাকার পরেও এই 70 তলা 80 তলা বিল্ডিংটা ভাঙবে কি করে? কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের মেন্টাল কাজ করেছে। আসলে এই কাজ করিয়েছে কে? আল্লাহ দেখিয়েছে যে বান্দা তোদের দ্বারা যদি এত বড় বিল্ডিং 3 সেকেন্ডে ভাঙাতে পারি, তাহলে আমার প্রশাসন যারা আছে, আমার ফেরেশতা যারা আছে, নিযুক্ত কর্মরত যারা ফেরেশতা, দায়িত্বপ্রাপ্ত যারা ফেরেশতা আছে, শুধু এক ইসরাফিল যথেষ্ট। একবার জোরে বলে, আমার একটা ফেরেশতা যথেষ্ট। সে শুধু একবার সিংহায় ফুঁক দেবে, একবার ফুঁক দেবে, ব্যাস, দেওয়ার সঙ্গে সঙ্গে মানফুস পৃথিবীর সব পাহাড়গুলো নয়, সব তুলোর মতো উড়বে। কিসের মতো বললাম? তুলোর মতো। তুলো কত হালকা, ফেনা রাশি হয়ে উড়ে 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 বেড়ায়। আর যদি হালকা করে বলা যায়, দেখবেন একটু সার্ফ গুলে বেশ একটা গ্যাজা হয়, আর ওই গ্যাজাটা একটা কাঠির আগায় নেবে, ফুঁক দেবে, ওড়ে না? এত হালকা, কিভাবে উড়ে বেড়ায়। এর থেকেও দ্রুত গতিতে উঠতে থাকবে সেদিন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেবে, যতজন মানুষ পৃথিবীতে থাকবে এদের কানের পর্দাগুলো সব বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। চোখ দিয়ে রক্ত বার হবে, নাক দিয়ে রক্ত বার হবে, কান দিয়ে রক্ত বার হবে, পরিশেষ পানি পিপাসা পাবে। আর তাদের গালে ঢেলে দেওয়া হবে গরম পানি, ফুটন্ত গরম পানি। তাদের গালে দেওয়া হবে পুঁজ, তাদের গালে দেওয়া হবে বদ রক্ত, যেটা আমরা টিপে বার করে দিই, ফোঁড়া হলে বার করে দিই, সেটা দেওয়া হবে তাদের। কথা বুঝছেন না? বুঝেন না? এইভাবে আস্তে আস্তে কায়ামাত শুরু হয়ে গেল। সূর্যের 12টা মুখ হবে, পৃথিবীতে নেমে আসবে। এই সামান্য মাটি দেখছেন না, এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। তামা দেখেছেন? তামা, তামার থেকেও কঠিন ধাতু তৈরি হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি রহস্য বলে একটা কিতাব আছে বাংলাতে, আল্লাহর সৃষ্টি রহস্য। ওই কিতাবটা পড়লে পাগল সেরে যাবে। এই যে মাটিতে আমরা বসে আছি, এর নিচে কয়েকটা স্তর দেয়া আছে, যেটা ভূগোল যারা পড়েছে তারা জানবে। স্তরের একটা সময় যে দাঁড়িয়েছে পানি, তরল পদার্থ। সেই তরলের পরে আস্তে আস্তে যেতে যেতে পেট্রোল, পেট্রোল থেকে আরো তরল, তরল হতে হতে তরল ও তরল পৌঁছেছে। পরিশেষ দেখা গেল শেষ বেলায় সেখানে যাওয়ার পর শুধু আগুন আর আগুন। এই যে একটা এখন কত সুন্দর বোঝাতে সুবিধা হচ্ছে জানেন? এখন বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ইসলামটাকে প্রচার করতে সুবিধা হচ্ছে। জোরে বলে। এই দেখছেন চতুর্দিকে তার সব নিয়ে যাচ্ছে, মাটির ভূতলে দিচ্ছে, দিচ্ছে না? দিয়ে সেখানে বোম ব্লাস্ট করছে, করছে। সেখানে দেখছে পেট্রোল আছে না ডিজেল আছে না খনিজ আছে না পানি কতটা নেমে গেছে, নানান পদ্ধতি সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে। তো এইরকম পরীক্ষাগারে একটা সময় এক বিজ্ঞানী বলছে যে আমরা ওই রকম পাইপ নিচে নামাতে নামাতে শেষে দেখলাম আর নামে না। অর্থাৎ যত পাইপ দিই সব পুড়ে যায়, সব গলে যায়। মানে সেখানে যে সেই স্তরে আগুন আর আগুন, আগুন আর আগুন। তাহলে হাদিস ও কোরআনের আলোকে মিলল। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই আগুন স্তর সেইটাকে ঠান্ডা করার জন্য, অর্থাৎ ওটাই যে জাহান্নাম পরবর্তীতে হবে কি আল্লাহ ভালো জানে। কথা হচ্ছেন না? সব সৃষ্টি করা আছে, কিন্তু কোথায় রাখা আছে সেটা আল্লাহ জানে। সেটা কে জানে? আল্লাহ জানে। তো সেই আগুন ঠান্ডা রাখার জন্য, যাতে গরম না হয়, তাই এতটা স্তর দিয়ে আল্লাহ ঠান্ডা করে পরিশেষ উপরে মাটি দিয়ে সাজিয়ে রেখেছে। কথা বুঝলেন? কিতাবে এসেছে ওই জাহান্নাম যখন নিঃশ্বাস নেয়, যখন নিঃশ্বাস গ্রহণ করে, আমরা যেমন নিঃশ্বাস নেই ঠিক তদ্রূপ জাহান্নাম নিঃশ্বাস প্রশ্বাস নেয়। তো জাহান্নাম যখন নিঃশ্বাস নেয়, গোটা পৃথিবীটা তখন কি হয়ে যায় জানেন? গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়। তখন আমাদের কাঁপ আসে, শীতল বায়ু প্রবাহ শুরু হয়। আমরা তখন গায়ে সোয়েটার, আপনার কম্বল, জ্যাকেট ইত্যাদি বার করি। জাহান্নাম যখন কি বললাম নিঃশ্বাস নিতে থাকে, জমিন তখন ঠান্ডা হয়। আর যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, তখন জমিন গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। তখন মানুষ গায়েতে আর কিছু রাখতে পারে না। জমিন যখন, ওই জাহান্নাম যখন আরো রেগে যায়, কিতাবে এসেছে জাহান্নাম যখন আরো রেগে যাবে, তখন কি হয়? তখন আল্লাহর রহমতের বৃষ্টি নেমে আসে। যদি বলে যাতে আল্লাহর বান্দার কষ্ট না হয়, যাতে বেঁচে থাকা মানুষগুলোর কষ্ট না হয়। বলে না ভাদ্র গরম, কাঁঠাল পাকা গরম, বলে না বৃষ্টি হয় না, হয় না। সৃষ্টির রহস্য যদি আপনি ভাবতে থাকেন যে বৃষ্টিটা আল্লাহ কেন দিল, আবার বৃষ্টি যেই থেমে গেছে কি গরম, টিকা যাচ্ছে না, হয় না, হয় না। আল্লাহ জাহান্নামের সেই প্রতাপকে ঠান্ডা করে দেয়। জোরে বলে বাবু, তো যে জায়গায় ছেড়েছি আবার সেখানে ফিরে আসি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। মাশাআল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ এসব বলবো, তুই ভালো ছেলে। ওয়া আলা আলি। ও ছেলেরা, জওয়ানেরা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, কে হে তুমি কে? আবার হাত থেকে তরবারিটা পড়ে যায়। ওই সময় মুনাফিক তরবারিটা উঠাই নিয়ে বাইরে এসে দেখেন একটা নওজোয়ান যুবক ছেলে খালি হাতে এসে মাস্তানি দেখায়। কি রে তুই? একটা ডন ডন ভাব আছে না দেহে? রাসূলের সাহাবীকে মারছিল মানে কি? এটা কত পাওয়ারফুল লিডার। কথা বুঝছেন না? বুঝেন না? ও বাইরে যে আবার জিবরিল আমিনকেও ডাঁটছে, কে রে তুই? একটু করে ছেলে আর আমার এত দাম্বি করে রাস করিস? আমার কানে খুব জোর তালা লেগে গেছে।
আসলে ও জানে না যে কান বাস্ট হয়ে গেছে। কথা বুঝছেন না? জিবরিল আমিন মুচকে হেসে বলছেন, তা ও লোকটার কি অপরাধ? সে আমার আর তার ব্যাপার, তুমি এখানে নাক গলাও কেন? বলছে আমি জানবার ইচ্ছা প্রকাশ করতে পারি না, তোমরা দুজন এরকম কোলাহল করছো, মারপিট করছো, তো আমি কি জন্য মারপিট করছো দেখি কোনো সলিউশন পাওয়া যায় কি, মিটিয়ে দেই অন্তত। যেই বলেছে তোর মেটাতে হবে না, যা যা যা। জিবরিল আমিন মুচকে হেসে বলছেন, এত রেগে গেলে হয়? সবর করুন, ধৈর্য ধরুন। মুনাফিকের সবর আছে, মুখে কখন কি বলে ওর কোনো ঠিক ঠিকানা আছে? এই যে মিছে কথা বলে সে কোনোদিন সত্যি কথা বলতে পারে? কথা বুঝছেন না? তো ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, দেখো চা হওয়ার হয়ে গেছে, তুমি ঘরে ফিরে যাও। আমাকে জ্ঞান দিতে হবে না। বলছে দেখুন আপনাকে ভালোর জন্য বলছে, অনেকবার বোঝাচ্ছে, কোনো মূল্যে বোঝে না। শেষে বলছে এবার যদি জ্ঞানের কথা বলিস না তোকে লেট হবো। মানে এত জ্ঞানী হয়ে গেছে এ মুনাফিক, এত জ্ঞানী। জিবরিল আমিনকে বলছে আমার জ্ঞান দিতে হবে না, ভেরি বড়। জিবরিল আমিন বলছে শোনেন, যেই বলেছে জিবরিল আমিনের গায়ে, আসলে জিবরিল আমিন আলাইহিস সালাম তো আগে আঘাত করতে পারছে না। এটা তো ইসলামের এটা হলো একটা কি, একটা পাঠ। যারা ইসলামিক হয়, যারা ধার্মিক হয়, তারা আগে কখনো কাউকে আঘাত করে না। জোরে বলে। এই দুনিয়ার জমিনে মুসলমান শুধু এই আমরা নই, কোরআন হাদিসের আলোকে মুসলমান আরো আছে দুনিয়ার জমিনে। কারা জানেন? এই গাছপালার ভিতরে মুসলমান আছে, আর প্রাণী জগতের ভিতরে মুসলমান আছে। কথা বুঝছেন না বুঝেন না? এই গাছের মধ্যে মুসলমান কে জানো? বলেন বলেন। গাছের মধ্যে মুসলমান গাছ কে? খাজুর গাছ। জোরে বলে, এই আওয়াজটা জোরে বলেন না, মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ খাজুর গাছকে জান্নাতি গাছ হিসেবে ঘোষণা করেছেন। কেন? কোন মুসলমান যখন তার দিল থেকে সুবহানাল্লাহ তাসবিহটা পড়েন, আল্লাহ খুশি হয়ে তার পক্ষ থেকে, মনে করুন আমার বাবাজি পড়েছেন সুবহানাল্লাহ, এই বাবাজির পক্ষ থেকে আল্লাহ নিজে হাতে জান্নাতের ভিতরে একটি খাজুর গাছ বসিয়ে দেয়। কেন না, বাবাজি যখন কবরে চলে যাবে, উনি যেন জান্নাতে যাওয়ার পরে ওই খাজুর গাছটা তার পাওনা হয়ে যায়। এই যে আপনার পক্ষ থেকে আল্লাহ জান্নাতে গাছ রেখেছে, মানেই ইনশাআল্লাহ আজ না হলেও কাল আপনাকে জান্নাত যাবেই যাবে। জান্নাতে আপনাকে আল্লাহ দেবেই দেবে। কথা বুঝছেন না? সুবহানাল্লাহ, সুমহান আল্লাহ, যার থেকে মহান আর কেউ, যার থেকে বড় আর কেউ নেই। সেই আল্লাহকে আমরা প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, বলি না? জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি অপেক্ষায় রয়েছেন যে আমার আগে টাচ করুক, আমার আগে আঘাত করুক। বাবাজি ভাইরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাম তার শরীরের উপরে যখন তরবারির আঘাতটা পড়ল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটাকে তরবারির আঘাত পড়ার সঙ্গে সঙ্গে তরবারিটা দুটো টুকরো হয়ে গেল। এক টুকরো জিবরিল আমিন আলাইহিস সালাম এক হাতে ধরে নিয়ে ওই টুকরোটা নিয়ে যে ওই মুনাফিক জিবরিল আমিনকে আঘাত করেছে, তার ইচ্ছা ছিল মুসলমানের মাথাটা কেটে দেবে। টিট ফর ট্যাট তার উল্টোটাই হলো। মুনাফিকের মাথার ঝুঁটিটা ধরে জিবরিল আমিন আলাইহিস সালাম তার গর্দানটা উড়িয়ে দিয়েছে। চুরি হবে না? এই জন্য বলে আল্লাহর মার রয়ে শোয়ে ধৈর্য ধরুন, সবর করুন, ফল পাবে বাবা। আকিলমন্দ হনে কে লিয়ে ইশারা কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীরে বোঝাবে কি আছে এমন কোথায়।
বাবু জিবরিল আমিন আলাইহিস সালাম মাথাটা নিয়ে নেমে এসে ঝরঝর করে কাঁদছেন। ও আল্লাহর বান্দা, এই দেখো দেখো তোমার শত্রুর মাথাটা কেটে দিয়েছি, আমি কোনো অপরাধ করিনি তো। জিবরিল আমিন তো মানুষের বেশে আছে, নবী সাহাবী কি চিনতে পেরেছে? না। আমি কি কোনো অপরাধ করলাম? না না, আপনি এসেছেন, আমার অনেক উপকার হয়েছে। ওই লোকটা মুনাফিক। সাক্ষী নিয়ে নিল, জিবরিল আমিন সাক্ষী নিয়ে নিল। আল্লাহর কাছে যে বলবে যে আল্লাহ আমি মুনাফিককে মেরেছি, মুনাফিক। জিবরিল আমিন আলাইহিস সালাম হাতের সুতোটা কেটে দিলেন, পায়ের সুতাটা কেটে দিলেন, দিয়ে বললেন তুমি কি এমন আমল করেছো গো বলো তো, যে আল্লাহ আমাকে পাঠালো তোমার সেবার জন্য? জোরে বলবেন না, যে আল্লাহ আমাকে পাঠালো কেন? তোমার সেবা করার জন্য আল্লাহ আমাকে পাঠালো। কি এমন আমল করেছো? ফিরে আসুন, আবার সেই কথায় ফিরে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে কারিমা পড়তে পড়তে আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আপনার নামের পাশে রহমান আছে, রহিম আছে, এই নামটা কেন আছে আল্লাহ? এই নাম দুটো দিলেন কেন? সেই দিন আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেছিলেন, আয় আমার হাবিব, দুনিয়ার মানুষদের বলে দেবেন, ওরা যখন বেশি মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, ওরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, জালেমের অত্যাচারে পড়ে যাবে, ওরা তখন যেন অবশ্যই ওরা যেন ইয়া রহমান নামটা জিকির করে। যত বেশি রহমান নামের জিকির হবে, তত বেশি আমি আল্লাহ আমার সাহায্য দুনিয়ায় নেমে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার হাবিব আপনি জানেন না, কি হিন্দু কি খ্রিস্টান কি জৈন কি পারসি কি ইহুদি কি নাসারা কি মুসলমান, যত বান্দা আছে যত জিনেরা আছে সবাই আমার আল্লাহ আমার সৃষ্টি, আমার তামাম মাখলুকাতের উপরে আমার রহমত নাজিল হয়। এই দুনিয়ায় আমার রহমত অবতীর্ণ হয় ওই রহমান নামের ওসিলায়। ও আমার নবী, যারা আমাকে চিনবে, যারা আমাকে চিনতে পারবে, তারা আমার উপর ঈমান আনবে, তারা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কালমা পড়ে নেবে, কালেমা পড়ে নেবে, ঈমানের পতাকা সিনায় নেবে। ও আমার রাসূল শুনেলেন, যারা যারা কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে, সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আমার রব, আমার খালিক, আমার মালিক আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে বলছেন, হাবিব শুনে নাও, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা তোমার উম্মত হবে, যারা তোমার খাস উম্মত হবে, শুধু মুসলমান আধার কার্ডে মুসলমান হবে না, ভোটার কার্ডে মুসলমান হবে না, প্যান কার্ডে মুসলমান হবে না, পাসপোর্টে মুসলমান হবে না, দলিলে পর্চায় মুসলমান হবে না, যারা হাকিকতের মুসলমান হবে, যারা কোরআন প্রেমী মুসলমান হবে, যারা ইসলাম প্রেমী মুসলমান হবে, যারা আল্লাহওয়ালা প্রেমী মুসলমান হবে, যারা দাদা হুজুরের মহব্বতের মানুষ হয়ে যাবে, যারা ভাঙ্গুরপি সুলতান আসগর আলীর মহব্বতের মানুষ হয়ে যাবে, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক বলছেন কিয়ামতের কঠিন দিনে, মাশরের ময়দানে আমি আল্লাহ ওই রহিম নামের ওসিলায় তাদের নাজাত করে দেব। এইরকম জোরে হবে না, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারী তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি